নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, শ্রীরামপুর ফেসবুক কাণ্ডে যুবক গ্রেফতার। প্রচণ্ড দাবদাহে বৃষ্টির আশায় পান্তা উৎসব। এখন আসছে বিস্তারিত খবরে। শ্রীরামপুরে ফেসবুক কাণ্ডে গ্রেফতার বাপি চৌধুরী নামে এক যুবক। ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত শ্রীরামপুর আদালতে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে পথ চলতি মেয়েদের নানা ধরনের ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বাপি চৌধুরীকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হলো। এদিন শ্রীরামপুর থানা থেকে অভিযুক্তকে শ্রীরামপুর আদালতের পথে নিয়ে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে প্রচুর পুলিশ দিয়ে অভিযুক্তকে দ্রুত প্রিজন ভ্যানে তুলে দ্রুত কোর্টে চালান করে দেওয়া হয়। এদিন শ্রীরামপুর আদালতেও প্রচুর মহিলারা ভিড় জমান। দুপুর 2টো নাগাদ অভিযুক্তকে শ্রীরামপুরের 4র্থ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এসিজেএম স্বরূপ চক্রবর্তীর এজলাসে তোলা হলে বিচারক অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে 354B, 354D, 66E, 67A ধারায় মামলা হয়েছে। মহিলাদের ফলো করা ও তাদের অজান্তে তাদের ছবি ব্যবহার করে তাদের অপমানিত করা। যদিও দিন অভিযুক্তের পক্ষ নিয়ে শ্রীরামপুর আদালতের কোনো আইনজীবী মামলা লড়েননি। শ্রীরামপুর আদালতের আইনজীবীরা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পথ চলতি মহিলাদের ছবি তুলে ফেক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মহিলাদের শুধু সম্মানহানি করেননি, মহিলাদের অপমানিত করেছে। সে কারণেই শ্রীরামপুর আদালতের বার কাউন্সিল এদিন বৈঠক করে স্থির করেছে, অভিযুক্তের হয়ে কোনো আইনজীবী মামলা লড়বেন না। আমরা তো আইনজীবীরা সমাজকে নিয়ে চলি, তা সমাজের মা বোনেদের, মহিলাদের ইজ্জত নিয়ে যারা খেলা করেছে তাদের কোনো রকম আইনি সহায়তা পাওয়া উচিতই নয়। এবং সেখানে সমস্ত আইনজীবীরা দলমত নির্বিশেষে সেটা মেনেছেন এবং আমরা দরখাস্ত করেছিলাম শ্রীরামপুর বার লাইব্রেরির সভাপতির কাছে। শ্রীরামপুর বার লাইব্রেরির সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন তার সভাসদদের নিয়ে কোনো আইনজীবী এখন এবং ভবিষ্যতে এই মহিলাদের অশ্লীল ছবি পোস্ট করা কাণ্ডে যারাই গ্রেফতার হয়ে আসুক তাদের হয়ে আইনি পরামর্শ দেওয়া তো দূরে থাক, তার হয়ে জামিনের কোনো দরখাস্ত করবে না, তার হয়ে দাঁড়াবে না, কোনোভাবেই তার জামিন দরখাস্ত শ্রীরামপুর আদালতে করবে না কোনো আইনজীবী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া বেতন সহ অন্যান্য দাবিতে ব্যান্ডেলের জুপিটার কারখানায় শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধ রইল। বকেয়া বেতন ও বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করিয়ে নেওয়ার প্রতিবাদে সরব শ্রমিকরা। সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা। ঘটনাটি ব্যান্ডেল শাহগঞ্জ জুপিটার কারখানার। এই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়। 3 শিফটে শ্রমিক সংখ্যা প্রায় 1400। শ্রমিকদের বক্তব্য, গত প্রায় 6 মাস ধরে তাদের কাজ দেওয়া হচ্ছে না। সপ্তাহে 1 দিন কিংবা 2 দিনের বেশি কাজ দেওয়া হচ্ছে না। অভিযোগ শ্রমিকদের, প্রতি মাসে 8 থেকে 10 তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও এ মাসে এখনো পর্যন্ত বেতন দেওয়া হয়নি। পাশাপাশি বছরখানেক আগে বেতন বাড়লেও বর্ধিত টাকা আজ অবধি দেওয়া হয়নি। এর প্রতিবাদেই আজ সকাল থেকে কয়েকশো শ্রমিক কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্ব। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানায় কাজ বন্ধ রয়েছে। এই জুপিটার ফ্যাক্টরি আজ থেকে 11 বছর আগে থেকে পুরনো। এইখানে আমরা অনেক লোকের জীবন দিয়েছি। আজকে এইখানে আমরা শ্রম দিয়েছি, কারোর হাত গেছে, কারোর পা গেছে, কারোর নিজের লাইফ গেছে, জীবন চলে গেছে, কেউ মারা গেছে, কেউ এখনো হসপিটালে পুড়ে ঝুড়ে আগুনের মধ্যে 9 মাস 6 মাস ধরে ভুগছে। আজকে আমরা এত কিছু করার পরেও আমাদের কাজ নেই। আজ 6 মাস ধরে আমরা বসে রয়েছি, আর যে কোনো কন্ট্রাক্টর, যে কোনো ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খালি খেলছে, কাউকে নির্দিষ্টভাবে কোনো কাজ দিচ্ছে না। আজকে খুব দুর্ভিক্ষের মধ্যে আমরা রয়েছি, আমাদের আর সংসার চলছে না। মাসে একদিন, গত মাসে 2 দিন এইভাবে কাজ হচ্ছে, আর আমরা বাইরেও কাজে যেতে পারছি না। আমরা বাইরে কাজে গেলে তার লেওয়া হবে না, আমরা যেটুকু সামান্য পাই সেটুকুও পাই না। এইখানে আমরা আজকে বিচার চাই, আমাদের কবে থেকে কাজ চালু হবে। আর আমাদের এগ্রিমেন্ট আজকে আমাদের এগ্রিমেন্ট প্রায় 14 থেকে 16 মাস হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে। আমাদের এরিয়ারও কিছু পাই না। কারখানায় দীর্ঘদিন ধরে আমরা শ্রম দিয়ে এসেছি। আজকে গত ডিসেম্বর মাস থেকে এই কারখানার অধিকাংশ শ্রমিকের কাজ নেই।
শ্রমিক কাজ হারিয়েছে, সেখানে ম্যানেজমেন্ট বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কাজ করাচ্ছে। আমরা দীর্ঘদিন ম্যানেজমেন্টের সঙ্গে খুব শান্তিপ্রিয়ভাবে আলোচনা করেছি। ম্যানেজমেন্ট আমাদের খালি কথা দিয়ে যাচ্ছে, এ মাসে না ও মাসে, ও মাসে না ও মাসে আপনাদের কাজ হবে, হ্যান হবে ত্যান হবে। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, উপরন্ত কিছু শ্রমিককে ওই লেআপের পয়সা দেওয়া হতো হাফ মজুরি, সেটাও আজকে 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, কখনো আরও দেরি করছে খেয়াল খুশি মতো। আজকে আমাদের সামনে 26 তারিখ বোধহয় আমাদের মাইনরিটি ভাইদের পরব আছে, সেখানে আমরা বিগত 7 দিন আগে বলে এসেছিলাম ম্যানেজমেন্টকে যে আপনারা তাদের যে প্রাপ্য যেটা ওই বোনাসের দেওয়া হয় সেই পয়সাটা দেওয়ার জন্য, সেই পয়সাটাও ম্যানেজমেন্ট দিচ্ছে না, উপরন্ত শ্রমিকদের মাইনে আটকে দিয়েছে। আজকে শ্রমিকরা না খেতে পেয়ে অনাহারে দুর্দশার মধ্যে জীবনযাপন করে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার সিঙ্গুর থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কামারকুণ্ডু থেকে রণজয় চক্রবর্তী নামে একজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। তার নামে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিস্তারক যোজনার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপি নেতৃত্বের ওপর হামলা তারকেশ্বর ও পান্ডুয়ায়, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিস্তারক যোজনার বৈঠক চলাকালীন বিজেপি নেতৃত্বের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর তারকেশ্বর ও পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব, যদিও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য ও জেলা স্তরের কয়েকজন নেতা তারকেশ্বর থানার বালিগড়ির শামশেরপুর গ্রামে দলীয় কর্মী তপন মুর্মুর বাড়িতে বিস্তারক যোজনার বৈঠক করছিলেন। অভিযোগ সে সময় তাদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের যে কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে বিস্তারক যোজনা, সেই যোজনার অন্তর্গত একটা কাজেতে কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য আমরা বেলাগুড়ি টু, বালিগড়ি টু, শামশেরপুর এবং সেখানে তপন মুর্মু বলে আমাদের এক সদস্যের বাড়িতে আমরা মিটিং করছিলাম। 6টা নাগাদ হঠাৎ দলবল নিয়ে ওইখানে টিএমসি তারা সামনে এসে আমাদের উপরে আক্রমণ। অন্যদিকে পান্ডুয়ার সরাই ষষ্ঠীতলাতে এই বিস্তারক যোজনা চলার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ। ঘটনায় বিজেপি কর্মী টিটু হালদারকে ফেলে মারধর করা হয়। ঘটনায় জখম হয়ে টিটু বাবু বর্তমানে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বলবেন? হ্যাঁ, আমরা বিস্তারে কাজ করতে বেরিয়ে কাজ করতে করতে আমরা যখন বিভিন্ন দিকে আমরা এগোচ্ছিলাম, তখন হঠাৎ একদল মানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের উপর হামলা করে। হ্যাঁ, হঠাৎ করে হামলা করে, আমরা বুঝতে পারিনি। উল্টো মারধর শুরু করে, সাইকেল ফাইকেল ভেঙে ফেলে দেয়, আমাদের ব্যাগ ট্যাগ ছিনিয়ে নেয় এবং পকেটে যা কিছু গলায় হাড় ফলে ছিল, সব একটা হাড় ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায় এবং কিছু টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নিয়ে চলে যায় মানিকের সঙ্গে। এবং বলছে এখান থেকে বেরোনো মেরে দেবে এবং আমাদের যুগটা মারধর করে আমাদের বের করে। কোন জায়গায় ঘটে ঘটনাটা? সরাই। তাদের একটা ভয় আছে, সেই ভয়ের পরিপ্রেক্ষিতে এইগুলো তাদের এই আস্ফালনগুলো হচ্ছে। ভয় ভীতি থেকেই তো মানুষ হিংসাশ্রয়ী হয়ে যায়, মারধর এসব করে। ঠিক এইরকমই ইয়েতে আজকে আমাদের এই টিটু হালদার এই সরাই ষষ্ঠীতলাতে প্রচার করছিল বাড়ি বাড়ি, আরও কিছু কর্মী কার্যকর্তা ছিল, তুষার নাসিক টাসিক সবাই ছিল। তো সেইখানে হঠাৎ করে তৃণমূলের অন্তত 25-30 জন এসে বুঝেছে, কোনো কথা নেই, তোরা এখানে কী করতে এসছিস। একে তো প্রথমেই ফেলে রাস্তায় ফেলে পায়ে চেপে মারে। ওর একটা সোনার হার ছিল গলার, সেটা চিন্তা করে নেয়, কিছু টাকা নিয়ে নেয় এবং এত মেরে দিয়ে বুকে তো বড় চোখ ঢোকে। ডাক্তারবাবু বললেন এক্সরে টেক্সরে এসবগুলো করতে। তা আজকে এইভাবে তো মানুষের কন্ট্রোল রোধ করা যাবে না। আজকে এদের এত ভয় কিসে? যদি সত্যি এরা সার্বিক উন্নয়ন করে, মুখ্যমন্ত্রী যখন এমন বলছেন যে তিনি সব কিছু করছেন, মানুষের সমস্ত কাজ করে দিয়েছেন, তা এত যদি হয় তাহলে এইভাবে দুর্বৃত্ত বাহিনীকে লেলিয়ে গণতান্ত্রিক একটা আন্দোলনকে কেন আটকাবে? তারকেশ্বর থেকে ব্যুরো ও পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। তীব্র গরমে নাজেহাল মানুষ, তাই গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির কামনায় পান্তা উৎসব, আয়োজনে চুচুড়ার আরোগ্য। কাঁচা লঙ্কা চটকে পান্তা ভাত আর আলু সিদ্ধ, সাথে মাছ ভাজা, ডাল কিংবা পোস্তর বড়া, এসব মুখে পুড়তেই পেঁয়াজ ও ভাজা লঙ্কায় কামড়।
একদা এই হাঁসফাঁস গরমে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরতেই গৃহকর্তার জন্য এই সবেরই আয়োজন থাকত বাঙালির ঘরে ঘরে। কিন্তু বর্তমান ফাস্টফুড জ্বরে আক্রান্ত বাঙালিদের ঘরে এই দৃশ্য দেখা প্রায় সাপের পা দেখার সমান। তবে গত কয়েক বছর ধরে বছরের গরমের মরশুমে অন্তত একটা দিন এলাকাবাসীদের নিয়ে পান্তা উৎসবে মাতে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য। বিগত মাস দেড়েকের অস্বস্তিকর গরমের কথা মাথায় রেখে এই সময়টাকেই উৎসবের আদর্শ সময় হিসাবে বেছে নিয়েছেন সংগঠনের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। সেই মতো চুঁচুড়া কারবালা মোড়ের কাছে আরোগ্যর সদর দপ্তরে এই পান্তা উৎসবের আয়োজন করে আসছে সংগঠনের সদস্যরা। উৎসবে সংগঠনের সদস্যরা ছাড়াও সাধারণের জন্য ছিল অবাধ প্রবেশ। ডাক্তার, উকিল থেকে শুরু করে অতি সাধারণ ঘরের মানুষও একসাথে পান্তা ভাতের স্বাদ উপভোগ করেন। আর উপভোগ না করেই বা যাবেন কোথায়, যখন পান্তা ভাতের সাথে কাঁচা ও ভাজা লঙ্কা, আলু সিদ্ধ, পোস্ত ও ডালের বড়া, কাজলি ও কাতলা মাছের ঝাল, সাথে বাঙালির অতি প্রিয় ইলিশ ভাজা, সবশেষে পাকা আমের মতো মেনুতে কে আর কবজি ডোবাবে না। সংগঠনের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তের বক্তব্য, বাঙালির খাদ্য সংস্কৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। পান্তা উৎসব আমাদের বরাবরই পান্তা উৎসব হয়ে এসছে, কয়েক বছর ধরেই চলছে। বিশেষ করে কয়েক বছর ধরে যে গরম, প্রাকৃতিক একই ব্যাপক হারে যে দাবদাহ, তার থেকে একটু রেহাই পেতে হারিয়ে যাওয়া পান্তাকেও ফিরিয়ে আনা আমাদের একটা উদ্দেশ্য। একদিন হলেও গরমের মধ্যে পান্তা খাওয়া, যেটা আগে ছিল, ছোটোবেলায় আমরা দেখেছি, সেই হারিয়ে যাওয়া পান্তাকে ফিরিয়ে আনাও যেমন আমাদের উদ্দেশ্য। আর আমরা পান্তা উৎসবের মধ্য দিয়ে আমরা বর্ষাকে বরণ করি আর কি। আমরা যে বছর করছি, কয়েক বছর ধরে দেখছি আমাদের পান্তা উৎসবের পরে কিন্তু ঈশ্বরের করুণায় বর্ষা নামেও। তা আমরা এবছরও আর কি সেই আশাতেই আছি। পান্তা উৎসব মেনলি আমাদের আরোগ্যর যারা সদস্যরা আছে তারাই, এবং এলাকার কিছু মানুষ, কিছু বিশিষ্ট মানুষ, তারাও উপস্থিত হন আর কি পান্তা উৎসবে। এলাকার মানুষরাও আর কি অংশগ্রহণ করে পান্তা উৎসবের মেনু। পান্তা ভাত থাকবে। মেনু বলতে গেলে অনেক রকম, সব রকম বলতে গেলে পান্তা ভাত থেকে শুরু করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তারপর গন্ধরাজ লেবু, তারপর আপনার কাঁচা লঙ্কা থাকে, তারপর আলু মাখা আছে আর কি, যেটা আলুর চোখা বলে, আলুর চোখা। তারপর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়। কাতলা মাছ আছে, ইলিশ মাছ আছে, মোরলা মাছের ঝাল আছে, আম আছে, চাটনি আছে, সব পেঁয়াজি আছে, ডালের বড়া আছে। পাশাপাশি তাদের দাবি, গ্রাম বাংলার মানুষের বিশ্বাস, বাঙালির ঘরে পান্তার আয়োজন হলেই বরুণ দেব সহায় হয়। সেই বিশ্বাসকে পরখ করাও এই উৎসবের কারণ। আমরা এখানে সবাই মিলিত হয়েছি যে আরোগ্যর পক্ষ থেকে পান্তা উৎসব হচ্ছে, এই পান্তা উৎসবে সামিল হব বলে। আমরা ছোটবেলা থেকে শুনেছি মা ঠাকুমাদের কাছে যে প্রচণ্ড গরমে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। সেইটাই আমরা এখনও প্রচলিত করে রাখবার জন্যই এই পান্তা উৎসব, এবং এই পান্তা উৎসবে আমরা সবাই মিলে সামিল হয়েছি যাতে এরপর বৃষ্টি নামে। আমরা আশা রাখি যে আজকেই হয়তো বৃষ্টি নামবে। ছোটবেলায় পান্তা ভাত খাওয়া নিয়ে অনেক মারামারি করেছি ভাই বোনদের মধ্যে, আমরা অনেক ভাই বোন। সেই স্মৃতির কথা মনে পড়ে। এই যখন এই পান্তা ভাতের অনুষ্ঠান শুরু হয়েছে, আমি প্রতি বছরই আসি। যত অসুবিধাই থাক না কেন, এই আনন্দ উপলব্ধি করতেই আসি। সবাই মিলিতভাবে যে পান্তা ভাত খাওয়া, সেটা ছোটোবেলার কথা স্মরণ করতে করতে এখানে আসা হয়, এবং খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটা একটা অন্যরকম আনন্দের অনুষ্ঠান। এখানে বলবো এই আরোগ্যর পক্ষ থেকে যে আয়োজন, এটা সত্যি একটু অন্যতম। যারা এই আয়োজক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখার, বরুণ দেব এই পান্তা উৎসবের ডাকে সত্যি সাড়া দেয় কিনা। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ভারত ও ফ্রান্স দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চন্দননগর কলেজে। সেই উদ্দেশ্যে আজ চন্দননগর কলেজে আসেন কলকাতায় নিযুক্ত ফরাসি কনসাল জেনারেল। ভারত ও ফ্রান্সের মধ্যে সংস্কৃতি সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কলকাতায় নিযুক্ত কনসাল জেনারেল সৈয়দ দামিনের নেতৃত্বে ফ্রান্সের 3 সদস্যের এক প্রতিনিধি দল ঘুরে গেলেন হুগলির চন্দননগর কলেজে। প্রায় ঘণ্টাখানেক আলোচনা করেন কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারের সাথে, যেখানে ঠিক হয় আগামী দিনে চন্দননগরের শিক্ষা সংস্কৃতি হেরিটেজ ভবনের উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনার কথা। পাশাপাশি আগামী 2018 সালের জানুয়ারি মাসে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এই কলেজে, যেখানে দুদেশের 32 জন ছাত্রছাত্রী যোগ দেবেন। This visit is to prepare a project. We have in mind. We are planning a workshop in Chandernagor
in January. On the occasion of Bonjour India. Bonjour India will be a series of cultural events we'll organize all over India to celebrate the French-Indian relationship or collaboration. We'll have a series of cultural events in West Bengal, 25, 28, and one especially in Chandernagor, a flagship project about heritage to contribute to the preservation of French-built heritage of the city. We would like to involve the local population and also to have a collaboration between French schools and French and Indian schools of architecture and other disciplines to work on the restoration of one iconic building of Chandernagor. অন্যদিকে আগামী দিনে চন্দননগর কলেজে একটি ডিজিটাল ইউনিট চালুর বিষয়ে খতিয়ে দেখছে দুটি দেশ, যার ফলে আগামী দিনের ছাত্রছাত্রীদের কাছে তথ্য আদান প্রদানে উন্নতি হবে। তো আজকে একটা বিষয় খুব কংক্রিট ভার্সনে আমরা আলোচনা করেছি, সেটা বনজুর ইন্ডিয়া একটা প্রজেক্ট, একটা ইভেন্ট যেটা জানুয়ারি 2018-এ হবে। 32 জন পার্টিসিপেন্টস থাকবে, আমাদের 16 জন ফ্রান্স থেকে আসবে, তার সাথে একজন ফ্যাকাল্টি থাকবে, 10 জন স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি থেকে থাকবে, 6 জন স্টুডেন্ট চন্দননগর কলেজ থেকে থাকবে। এই 32 জন পার্টিসিপেন্টস তারা যে বনজুর ইন্ডিয়া প্রোগ্রামে পার্টিসিপেট করবে, তার মূল পারপাস হচ্ছে ইন্দো ফ্রান্স এই যে ইন্টারাকশানস, সেখান থেকে যে কালচারাল কম্পোনেন্টস, একটা 200 বছরের পুরনো হিস্ট্রি ইন্ডিয়ার সাথে ফরাসি দেশে রয়েছে, সেটাকে আবার রিলুক করা, ওটাকে আমরা আবার অ্যাড্রেস করছি এই কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে। চন্দননগর যেহেতু পুরনো সময়ের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে ফরাসিদের সাথে সম্পর্কের জায়গা থেকে, চন্দননগর কলেজকে ভেন্যু করে এই ওয়ার্কশপটা জানুয়ারি 2018-এ হবে, বনজুর 2017, এটা হচ্ছে ক্যাপশন অফ দ্য ওয়ার্কশপ। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ঘটা করে অনুষ্ঠিত হল পোলবার সেনেটে বিশালক্ষী মাতার পুজো। পাশাপাশি উদ্বোধন হয় মন্দির সংলগ্ন ঘাট ও দুটি হাইমাস্ট আলো। পোলবার সেনেটে প্রাচীন বিশালাক্ষী মন্দির, এখানকার মানুষের বিশ্বাস আজ বিশালাক্ষী মাতার জন্মদিন, তাই সকাল থেকেই ঘটা করে চলে পুজো পাঠ। পুজোতে ভিড় হয় বহু ভক্তের। এবারে এখানকার এলাকার মানুষের কথা চিন্তা করে মন্দির সংলগ্ন ঘাট এবং মন্দিরের সামনে ও বেতার মোড়ে মোট 2টি হাইমাস্ট আলো লাগানো হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জনেরা। সেনেটের ঘাট, এখানে বিশালক্ষী মায়ের মন্দির, মানুষের চাহিদা ছিল এখানে। আজকে ঘাটের মানে এইখানে তোমার সেনেটের ঘাটটা আজকে উদ্বোধন করা হলো, বিশালক্ষী মায়ের ঘাট। এছাড়া হাইমার্স করা হলো, হাইমার্স লাইট সেনেট বেতার থেকে শুরু করে হারিট এবং আলীনগর, এই 4টে ফেজ হলো এবং সেইয়া 5টা ফেজ হলো। এগুলো সবটাই মানুষের জন্য করা হচ্ছে, মানুষ যাতে এলাকায় ভালো মতো থাকে, ভালো মতো থাকতে পারে, চলতে পারে, তার জন্যই মানে হাইমার্স লাইটগুলোকে করা হয়েছে। আজকে আমার সঙ্গে এখানকার আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী আছে, দেবরাজ পাল আছে, এখানে প্রধান আছে, উপপ্রধান আছে। আমাদের ব্লকের 5টি পঞ্চায়েত, সেই 5টি পঞ্চায়েত তখনকার সত্যনারায়ণ বিধানসভার অন্তর্গত, এবং সেখানে ইতিমধ্যে আমরা 5 লাইট পোস্ট আমরা লাইট সক্ষম হয়েছি। আমাদের যে বাকি ছিল, যেগুলো দাবি ছিল, যে যে সমস্ত নির্দিষ্ট নিয়মাকানুন আছে যেখানে বেশি মানুষের প্রয়োজন, সেখানে আমরা হাইমার্স টাওয়ার আমরা লাগাবো, যেখানে বেশি করে আলো আলোকিত হতে পারে, এবং সেই হাইমার্স টাওয়ারের আলো আলোকিত হয়ে এলাকার মানুষ অন্ধকারের মধ্যে কোনো অসুবিধায় পড়বে না। এবং এমনি সত্যিই কিন্তু মাননীয় বিধায়ক এবং মন্ত্রী তার নিজের দপ্তর থেকে নির্মিত এই বিধায়ক, মাননীয় বিধায়ককে ধন্যবাদ প্রস্তুত করবো, ওনাকে আমরা হাততালি দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব অনুরোধ করব। এ ধরনের পরিষেবা পাওয়ায় খুশি এলাকাবাসীরাও। হেবি ভালো লাগছে, এত সুন্দর লাগছে, কোনোদিন 34 বছরে হয়নি, তা উন্নতি হচ্ছে, কত কি হচ্ছে, রাস্তাঘাট আলো, মানে খুবই ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আচ্ছা ছিল, আজকে প্রথম এলাম, খুব ভালো লাগছে, আবার এত বেশি ভালো লাগছে তখন তাকে দেখে, ভাবতে পারিনি এখানে দেখা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীরামপুর ফেসবুক কাণ্ডে যুবক গ্রেফতার। প্রচণ্ড দাবদাহে বৃষ্টির আশায় পান্তা উৎসব। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন AMBC-তে হুগলি আজকে। নমস্কার।